হ্যালো বন্ধু, আমি পিয়ালি। তোমরা দেখছো পিয়ালি কিচেন হাব। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের রেসিপি পাপড়ি চাট। হ্যালো বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমাদের রেসিপি পাপড়ি চাট। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম। এবার একে একে ধনেপাতা, শসা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিলাম। দেখুন, ঠিক টমেটোগুলো এরকম ছোট ছোট পিস করে নেব। শসাগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম। কাঁচা লঙ্কাও ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর এরপর ধনেপাতা একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম। এবার পাপড়ি চাটে যা যা লাগে সেগুলোও নিয়ে নিলাম। টক দই, ধনেপাতা, চাট মশলা, লেবু আর সস। তারপরে আলুগুলোকে দেখুন, সিদ্ধ আলুগুলোকে ঠিক এইভাবে পিস পিস ছোট ছোট পিস করে কেটে নিলাম। নেওয়ার পরে ভালো করে টমেটো দিয়ে দিলাম এবং শসাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। আমরা 1 প্লেট পাপড়ি চাট করছি, এটা হবে নিরামিষ পাপড়ি চাট। এরপর ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবার মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে লবণ। এবার এটাকে নিয়ে এই মেশানোর মধ্যে সবগুলো দিয়ে মেশালাম। এর মধ্যে প্রথমে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ করে কেটে নিয়ে এর রস দিয়ে দিলাম ভালো করে নিংড়ে। দেওয়ার পরে চাট মশলা ভালো করে, একটু কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা কালারের জন্য দেবেন, নাও দিতে পারেন। এরপর বিট লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আবার একটু চাট মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে সবগুলো অল্প পরিমাণে সসও দিয়ে দিলাম এর মধ্যে। অল্প একটা 2 টাকা সসে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, একদম চটকে চটকে মিশিয়ে নিলাম। সামান্য সস দিতেও পারেন, নাও দিতে পারেন, যেটা সম্পূর্ণ আপনাদের ওপরে। আমার মা যেহেতু নিরামিষী, মানে এই পেঁয়াজ রসুন এগুলো কিছু খায় না, ওই জন্য আমরা এর মধ্যে পেঁয়াজ দিলাম না। এটা মার জন্যই স্পেশাল বানানো হচ্ছে। ওই জন্য এর মধ্যে পেঁয়াজ না দিয়েই এই পুরো মিশ্রণটাকে সব একসঙ্গে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে পাপড়ি চাটগুলো নিলাম। নিয়ে এই মিশ্রণটার থেকে 1 চামচ মিশ্রণটা নিলাম, নিয়ে পাপড়ি চাটের ওপরে দিতে থাকলাম। মিশ্রণটা বন্ধুরা এই রেসিপি মাখিয়ে নিয়ে তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে থেকেও দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখতে থেকো। এরপরে বন্ধুরা আমরা সাধারণ লবণও একটু দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে মাখালাম। মাখিয়ে নিয়ে পাপড়ি চাটের প্লেটের উপরে দিতে থাকলাম। এই মিশ্রণটা অল্প অল্প করে তুলে দিতে থাকবো। তার আগে বন্ধুরা আমরা একটা বাটিতে টক দই নিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপরে পাপড়ি চাটের ওপরে এই মশলাগুলো দেখুন, ঠিক ওই আলু মাখাগুলো এইভাবে দিতে থাকবো। প্রত্যেকটা পাপড়ি চাটের ওপরে 1 চামচ করে দিতে থাকবো। দিয়ে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে 1 চামচ 1 চামচ করে দিতে থাকলাম। একটু বেশিও দিতে পারেন, আপনাদের কাছে যদি আলু মাখা বেশি থাকে তো দিয়ে দেবেন বেশি বেশি। এরপরে ওই টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা চারিদিক দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। এরকম অল্প 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 করে পুরো পুরো মিশ্রণের উপরেই ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার সস নিলাম, নিয়ে এর উপর দিয়ে আবার ভালোভাবে ঠিক দেখুন এইভাবে একদম, যাতে সসগুলো প্রত্যেকটা পাপড়ি চাটের ওপরেই পড়ে, পাপড়ি চাট থেকে মিস যেন না হয়, প্রত্যেকটা পাপড়ি চাটের মধ্যেই যেন সসগুলো পড়ে, তাহলেই খেতে ভালো লাগবে কিন্তু বন্ধু। তাই জন্য এইভাবেই দিয়ে আমরা 1 প্লেট রেডি করে নিলাম। এবার আবার একটা সেকেন্ড প্লেট নিলাম, নিয়ে এই যে মিশ্রণটা এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম, কারণ এটা আমরা সবাই খাবো, ওই জন্য পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আর একটা প্লেট তৈরি করছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন। এটা যেমন অল্প পয়সায় তৈরি হবে, তেমন খেতেও হবে খুব সুস্বাদু। দেখুন বন্ধু, আমরা সেম প্রসেস, একই প্রসেস, শুধু আলু মাখাটার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আপনারাও যদি পেঁয়াজ খান তাহলে পেঁয়াজ এইভাবে মাখিয়ে নেবেন। আর আপনাদের বাড়িতেও যদি সে পেঁয়াজ কেউ না খায় তাহলে আগে তার জন্য পেঁয়াজ ছাড়া মেখে ঠিক এইভাবে করে নেবেন। নেওয়ার পরে আপনারা পরে আপনাদের জন্য আবার আলুর মধ্যে পেঁয়াজ মেখে তারপরে ঠিক এইভাবেই রেডি করবেন, আমরা যেভাবে করছি।
তারপর আমাদের রেডি হয়ে গেল। এবার উপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে পরিবেশন করুন। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে যত বেশি পারেন লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বন্ধুরা দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে এবং খেতে হবে। আপনারা খেয়ে বলবেন কেমন খেতে লাগলো আপনাদের। বন্ধুরা টাটা, গুড বাই, দেখা হবে আবার পরের ভিডিওয়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন।